হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট আউটলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক গণিত ফাইনাল রিভিশন ওয়ান শট ক্লাস এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। প্রথমেই রয়েছে ক বিভাগ বীজগণিত অধ্যায় 2 সেট ও ফাংশন। এই সেট ও ফাংশন থেকে আমাদেরকে প্রথমেই রিভিশন দিতে হবে ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এর এই 1 নম্বর সৃজনশীলটি। তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023-এর 1 নম্বর সৃজনশীলটি। তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2023-এর 1 নম্বর সৃজনশীলটি। তারপর হচ্ছে বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024-এর 1 নম্বর সৃজনশীলটি। তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 2022, রাজশাহী বোর্ড 2022-এর এই সৃজনশীলটি। তারপর হচ্ছে যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023-এর 1 নম্বর সেট ফাংশন সংবলিত সৃজনশীলটি। তারপর হচ্ছে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে আমাদেরকে রিভিশন দিতে হবে ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023-এর 2 নম্বর সৃজনশীলটি। তারপর হচ্ছে রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023-এর 2 নং সৃজনশীল। যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023-এর 2 নং সৃজনশীল। দিনাজপুর বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023-এর 2 নং সৃজনশীল। যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024-এর 2 নম্বর সৃজনশীল। বরিশাল বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022-এর এই সৃজনশীলটি। যশোর বোর্ড 2020, যশোর বোর্ড 2020-এর এই সৃজনশীলটি। তারপর হচ্ছে অধ্যায় 4 সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম থেকে আমাদেরকে রিভিশন করতে হবে বরিশাল বোর্ড 2024-এর 2 নম্বর সৃজনশীলটি। যশোর বোর্ড 2023-এর 3 নং সৃজনশীল। সিলেট বোর্ড 2023-এর 2 নং সৃজনশীল। কুমিল্লা বোর্ড 2022-এর এই সৃজনশীলটি। ঢাকা বোর্ড 2017-এর এই সৃজনশীলটি। চট্টগ্রাম বোর্ড 2024-এর এই সৃজনশীলটি। তারপর হচ্ছে অধ্যায় 13 সসীম ধারা। সসীম ধারা থেকে আমাদেরকে রিভিশন করতে হবে সিলেট বোর্ড 2024-এর 2 নং সৃজনশীল। চট্টগ্রাম বোর্ড 2024-এর 3 নং প্রশ্ন। ঢাকা বোর্ড 2023-এর 3 নং প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2023-এর 3 নং প্রশ্ন। সিলেট বোর্ড 2023-এর 3 নং প্রশ্ন। বরিশাল বোর্ড 2023-এর 3 নম্বর সৃজনশীল। ঢাকা বোর্ড 2020-এর 3 নং সৃজনশীল। তারপর হচ্ছে খ বিভাগ। খ বিভাগের জ্যামিতি। জ্যামিতি থেকে অধ্যায় 6 রেখা কোণ ও ত্রিভুজ। এই রেখা কোণ ও ত্রিভুজ থেকে রিভিশন করতে হবে সিলেট বোর্ড 2024-এর 5 নম্বর সৃজনশীল। বরিশাল বোর্ড 2024-এর 5 নং সৃজনশীল। ময়মনসিংহ বোর্ড 2024-এর 5 নং সৃজনশীল। সকল বোর্ড 2018-এর এই সৃজনশীলটি। রাজশাহী বোর্ড 2019-এর এই সৃজনশীলটি। চট্টগ্রাম বোর্ড 2019-এর এই সৃজনশীলটি। তারপর আছে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি থেকে আমাদেরকে রিভিশন করতে হবে যশোর বোর্ড 2024-এর 6 নং সৃজনশীল প্রশ্নটি। দিনাজপুর বোর্ড 2024-এর 6 নং সৃজনশীল প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2023-এর 4 নং সৃজনশীল প্রশ্ন। সিলেট বোর্ড 2023-এর 4 নং সৃজনশীল প্রশ্ন। রাজশাহী বোর্ড 2023-এর 4 নং সৃজনশীল প্রশ্ন। ঢাকা বোর্ড 2019-এর এই সৃজনশীলটি। তারপর হচ্ছে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায় 9 ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে আমাদেরকে রিভিশন করতে হবে ময়মনসিংহ বোর্ড 2024-এর এই 7 নম্বর সৃজনশীলটি। কুমিল্লা বোর্ড 2024-এর এই 7 নম্বর সৃজনশীলটি। ঢাকা বোর্ড 2023-এর এই 7 নম্বর সৃজনশীলটি। কুমিল্লা বোর্ড 2023-এর 9 নং সৃজনশীলটি। কুমিল্লা বোর্ড 2023-এর এই 7 নম্বর সৃজনশীলটি। সিলেট বোর্ড 2022-এর এই প্রশ্নটি। বরিশাল বোর্ড 2022-এর এই সৃজনশীলটি। তারপর হচ্ছে অধ্যায় 16 পরিমিতি। পরিমিতি থেকে আমাদেরকে রিভিশন করতে হবে বরিশাল বোর্ড 2024-এর 9 নং সৃজনশীল প্রশ্নটি। দিনাজপুর বোর্ড 2024-এর 9 নং সৃজনশীল প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2024-এর 9 নং সৃজনশীল। ঢাকা বোর্ড 2023-এর 9 নং সৃজনশীল প্রশ্ন। সিলেট বোর্ড 2023-এর 9 নং প্রশ্ন। বরিশাল বোর্ড 2023-এর 9 নং প্রশ্ন। তারপর আছে ঘ বিভাগ। ঘ বিভাগ থেকে পরিসংখ্যান অধ্যায় 17 পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে আমাদেরকে রিভিশন করতে হবে সিলেট বোর্ড 2024-এর 10 নং সৃজনশীল প্রশ্ন। একই বোর্ডের 11 নং সৃজনশীল। চট্টগ্রাম বোর্ড 2024 থেকে 10 নং সৃজনশীল প্রশ্ন। একই বোর্ডের 11 নং সৃজনশীল। সিলেট বোর্ড 2022-এর 10 নং সৃজনশীল প্রশ্ন। একই বোর্ডের 11 নং সৃজনশীল প্রশ্নটি। শেষ পর্যায়ে আমরা দেখে নিব এসএসসি 2025 গণিত সাজেশন। এসএসসি অধ্যায়ভিত্তিক বোর্ড বিশ্লেষণ 2017 থেকে 2024 পর্যন্ত
অধ্যায় 2 সেট ফাংশন। সেট ফাংশন থেকে 2017 থেকে 2024 পর্যন্ত সৃজনশীল এসেছে 49টি, বহু নির্বাচনে এসেছে 127টি। অধ্যায় 3 বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে 2017 থেকে 24 পর্যন্ত সৃজনশীল এসেছে 45টি, বহু নির্বাচনে এসেছে 187টি। অধ্যায় 4 সূচক ও লগারিদম থেকে সৃজনশীল এসেছে 31টি, বহু নির্বাচনে এসেছে 149টি। অধ্যায় 6 রেখা, কোণ ও ত্রিভুজ থেকে সৃজনশীল এসেছে 35টি, বহু নির্বাচনে এসেছে 77টি। অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি থেকে সৃজনশীল এসেছে 46টি এবং বহু নির্বাচনে এসেছে 41টি 2017 থেকে 24 সাল অবধি। অধ্যায় 8 বৃত্ত। বৃত্ত থেকে সৃজনশীল এসেছে 102টি, বহু নির্বাচনে এসেছে 186টি। অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত থেকে সৃজনশীল এসেছে 62টি 2017 থেকে 24 পর্যন্ত, বহু নির্বাচনে এসেছে 160টি। অধ্যায় 10 দূরত্ব উচ্চতা। দূরত্ব উচ্চতা থেকে সৃজনশীল এসেছে 37টি, বহু নির্বাচনে এসেছে 39টি। অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত থেকে সৃজনশীল এসেছে 20টি, বহু নির্বাচনে এসেছে 57টি। অধ্যায় 13 সসীম ধারা। সসীম ধারা থেকে সৃজনশীল এসেছে 44টি 2017 থেকে 24 পর্যন্ত, বহু নির্বাচনে এসেছে 160টি। অধ্যায় 16 পরিমিতি। পরিমিতি থেকে সৃজনশীল এসেছে 67টি, বহু নির্বাচনে এসেছে 231টি। অধ্যায় 17 পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে সৃজনশীল এসেছে 120টি এবং বহু নির্বাচনে এসেছে 231টি। তাহলে আমাদের যে ক বিভাগ বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিতে আমরা দেখতে পাচ্ছি যে সেট ফাংশন এবং এই বীজগাণিতিক রাশি অধ্যায় 2 এবং অধ্যায় 3 থেকে সবচেয়ে বেশি সৃজনশীল এসেছে 49টি এবং 45টি। বহু নির্বাচনীতে এগিয়ে রয়েছে অধ্যায় 2 এবং অধ্যায় 3। এবং আরেকটি অধ্যায় রয়েছে সসীম ধারা বীজগাণিতিক রাশি থেকে। এই সসীম ধারা অধ্যায় থেকেও হিউজ পরিমাণ প্রশ্ন আসে। 44টি সৃজনশীল এসেছে এবং বহু নির্বাচনে এসেছে 160টি। তারপর আমাদের যে জ্যামিতি আছে, এই জ্যামিতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে বৃত্ত থেকে 102টি সৃজনশীল প্রশ্ন এসেছে এবং বহু নির্বাচনে এসেছে 186টি। তারপর আছে ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি থেকে প্রশ্ন এসেছে 46টি, বহু নির্বাচনে এসেছে 41টি। তারপর আমাদের বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। এই ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে ত্রিকোণমিতিক অনুপাত থেকে প্রশ্ন এসেছে 62টি এবং বহু নির্বাচনে এসেছে 160টি 2017 থেকে 2024। এবং তারপরে রয়েছে পরিমিতি। পরিমিতি থেকেও সেম প্রায় 67টি প্রশ্ন এসেছে এবং বহু নির্বাচনে এসেছে 231টি। পরিসংখ্যান। পরিসংখ্যান একটি মাত্র অধ্যায় নিয়ে বিভাগটি গঠিত। এই পরিসংখ্যান থেকে প্রতিবারই প্রশ্ন আসে এবং এইবারও আসবে। পরিসংখ্যান থেকে সর্বোচ্চ প্রশ্ন এসেছে 120টি এবং বহু নির্বাচনে এসেছে 231টি। তো এই সাজেশন আশা করছি তোমাদের এখান থেকেই তোমরা এই ম্যাথগুলো করে গেলে এখান থেকেই তোমরা সিকিউ টপিক কমন পাবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।